আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনাদের জন্য আজকের গল্প পর্বতের অট্টহাসি। কেমন বলো? পাহাড় হাসছে, পর্বতের আবার অট্টহাসি। চলো গল্পটা আমরা শুনেই ফেলি। কোনো এক সময় এক অবস্থাপন্ন কৃষক ছিল। কৃষক মানে তোমরা জানো, যারা মাঠে চাষ করে দিন যাপন করে। আর তার ছিল দুটো ছেলে। বড় ছেলে হলো ভীষণ মিথ্যেবাদী, সে ভীষণ অলস আর অসাধু। অসাধু মানে হচ্ছে ওরা একেবারেই ঠিকঠাক মানুষ না, ওরা মানুষকে ঠকায়, তারপরে মানুষকে ভালোবাসে না, মিথ্যে কথা বলে, তারা হলো অসাধু। আর ছোট ছেলেটি খুব পরিশ্রমী, দয়ালু আর সৎ, সে সকলকে ভালোবাসে, প্রকৃতই সে একটা ভালো ছেলে। বড় ছেলেটি ছিল বিবাহিত, বড় ছেলেটি বিয়ে করেছিল। দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে বিয়ে করেছিল আর ছোট ছেলেটি বিয়ে করেনি। বড় ছেলেটা ভীষণ অসৎ, বারবার বললাম, আর ছোট ছেলেটা ভীষণ পরিশ্রমী আর দয়ালু। সামান্য একটা অসুখে তার বাবা একদিন মারা গেল, সেই কৃষক বাবা মারা গেল। ছোট ছেলে বাবাকে পোড়াতে গেল, তার ক্রিয়াকর্ম সব কিছু সুসম্পন্ন করতে গেল। আর বড় ছেলেটা কি করলো, না গিয়ে অসুস্থতার ভান করে বাড়িতে পড়ে থাকলো। ছোট ছেলেটা যখন বাড়ি ফিরে আসলো বাবার কাজ করে, সে দেখলো তার দাদা তার সমস্ত সম্পত্তি, মানে বাবার যত সম্পত্তি যা কিছু ছিল সব কিছু নিয়ে সে এক জায়গায় লুকিয়ে রেখেছে। সে বাড়ি ঢুকেছে, ঢোকার পর তার দাদা বলছে, তোমার তো বউ নেই, তুমি এই বাড়িতে থাকতে পারবে না, আর বাবা তোমাকে কিছু দিয়েও যায়নি। তো তখন ও আর কি করে, ওর মনটা খুব খারাপ হলো, দাদাও ঢুকতে দিল না। তখন ও কাঁদতে 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 একটা পাহাড়ের কোনায় একটা জায়গায় সেই রাত্রিটা থাকলো। পরের দিন উঠে ও কি করলো, একটা কোনো ক্রমে কাঠ টাট দিয়ে বাড়ি বানালো আর সেখানে থাকতে লাগলো। আর পাহাড়ের গায়ে প্রচুর জমি, ও ভাবলো এখানে আমি চাষ করে আমার দিন চালিয়ে নেব। তো একটা কুকুর পুষেছিল আর একটা বেড়াল পুষেছিল, ওদের খুব ভালোবাসতো আর ওরাও খুব ভালোবাসতো ওকে। কুকুর আর বেড়াল দিয়ে ও হাল চাষ করতে গেল। ও একটা কুকুর পুষেছিল, একটা বেড়াল পুষেছিল, তাদের দিয়ে ও হাল চাষ করতে গেল। কিন্তু তা কি হয় গো, কুকুর আর বেড়াল কি হাল চাষ করতে পারে? তারা তো পড়ে যাচ্ছে বারবার। তখন ওর খুব মনটা খারাপ হলো, আর সেই দেখে পাহাড় আর কোণে ও আশ্রয় নিয়েছিল, সে খুব দুঃখিত হলো। ছেলেটা কবে এসেছে এখানে ঘর করে, আর এইভাবে সে রয়েছে, আমারও তো কিছু করা উচিত। তখন পাহাড় খুব হাসছে, মানে ওই বেড়াল আর কুকুরটা বারবার পড়ে যাচ্ছে, ওই দেখে যেই পাহাড় হাসছে, পাহাড় কিন্তু ওকে ব্যঙ্গ করে হাসছে না। পাহাড় হাসছে কেন, এবার তোমরা বুঝতে পারবে। পাহাড় যেই হেসেছে, তার মুখের ভেতরে দাঁতের মতো মণি মুক্ত ঝকঝক 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 করছে, আর সব ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। তখন ওই ছেলেটি কি করলো, ওই মণিমুক্তগুলো, সোনা গয়না সব ওখান থেকে ও নিল। ওইগুলো নিয়ে ও বাজারে বিক্রি করলো, প্রচুর টাকা পেল। সেই টাকা দিয়ে একটা খুব সুন্দর অট্টালিকা বাড়ি বানালো, আর চাষ করার জন্য প্রচুর জমি কিনলো, বলদ কিনলো, সব কিছু করে ও নিজের খুব সুন্দর ভাবে থাকতে লাগলো। এই খবরটা একদিন তার বড় ভাই শুনতে পেল। বড় ভাই তো দিনের দিন গরিব হয়ে যাচ্ছে, সে ওই কটা ধন সম্পত্তি নিয়ে তার তো কিছুই হচ্ছে না। তখন সে বড় ভাই ছোট ভাইয়ের কাছে গেল, কিন্তু ছোট ভাই কিন্তু দুর্ব্যবহার করলো না। সে তাকে বসতে দিল, তাকে আপ্যায়ন করলো, আর তার বড়লোক হওয়া সব ঘটনা কিভাবে সে হয়েছে সব সে বলল। তখন বড় ভাই কি করলো, ওর দেখা দেখি সেই পাহাড়ে চলে গেল, ওই কোনায় গিয়ে খড়কুটো দিয়ে একটা ঘর বাঁধলো, যাতে পাহাড়ের ওকে দেখে কষ্ট হয়, আর তাকেও ছোট ভাইয়ের মতো অত সম্পত্তি দিয়ে দেয়, ওই মণি মুক্ত এসব দিয়ে দেয়। তখন ও কি করলো, একইভাবে ভাইয়ের কথা মতো, ভাই যেরকম করেছিল কুকুর আর বেড়ালকে দিয়ে হাল চাষ করতে গেল,
পাহাড় সেটা দেখে পাহাড়ের খুব কষ্ট হলো। পাহাড় তখন অট্টহাসি হাসলো, আর পাহাড়ের মুখের ভেতর থেকে মণিমুক্ত সব জহরত পড়তে থাকলো। পাহাড়ের মুখ থেকে ওই মণিমুক্ত পড়তে দেখে এমন ঝাঁপ মারলো বড় ভাই, ঝাঁপ মেরে সমস্ত কিছু যেন একবারে নিয়ে নেবে। সে কি অসম্ভব লোভীপানা! তখন পাহাড় সেটা বুঝতে পারলো, মুখের ভেতর ঝাঁপ দিয়ে সে জিনিসগুলো নিতে চাইলো। আর ছোট ভাই কি করেছিল, যেটুকুনি পড়ছিল সেটুকুনি সে সংগ্রহ করলো। সে কি করলো, বড় ভাই কি করলো, পাহাড়ের মুখের ভেতরে প্রবেশ করে গেল যে সব নিয়ে আসবে। বড় ভাই অত্যন্ত লোভী, সেটা সেই পর্বত আন্দাজ করতে পেরেছিল। সে এত রেগে গেল যে ঠোঁট কামড়ে তার মুখটাকে বন্ধ করে রাখলো। আর বড় ভাই সেই পর্বতের ভেতরের ফাঁদে পড়ে গেল চিরদিনের মতো। তাহলে কি হলো, তার এই লোভ আর অসততা জন্য তাকে কঠিন মূল্য দিতে হলো, পাহাড়ের মুখের ভেতরে আটকে রইল। তাহলে কেমন লাগলো গল্পটা? অসততা কি জিনিস, তাই না? আর তার কুকুর আর বিড়ালটা সেটা চেয়ে চেয়ে দেখতে লাগলো যে তার মনিব ওই পাহাড়ের কোলে ঢুকে গেছে। তো তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবারও একইভাবে খুব সুন্দর গল্প নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের কাছে হাজির হচ্ছি।